नमस्कार बंधुरा आज आमी बानाबो बिये बाड़ीर स्वादे कातला कालिया बाड़ीतेई। आमी जेभाबे आजके बानाबो एइभाबे एकबार कातला कालिया बाड़ीते बानिये देखबेन, खेते अपूर्व होबे। भिडियोटी पुरो देखुन और देखार पर प्लिज आमाके कमेंटे जानाबेन जे केमन लागलो आजके रेसिपि आपनादेर। और जोदि भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन सुंदर सुंदर रेसिपि देखार जोन्नो। कातला कालिया बानानोर जोन्नो सबार प्रथमे आमी एकटा कड़ाइयेर मধ্যে दिये दिलाम 1 चामच सादा तेल। এবার সাদা তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি দেব অল্প কিছু আদার টুকরো আর সাথে 10-12টা রসুনের কোয়া, এগুলো পেঁয়াজের সাথে দিয়ে দেব আর খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, একদম হালকা এটা ভেজে নেব। দেখুন একদম হালকা আমি ভেজে নিয়েছি। এবার হিটটাকে বন্ধ করে দেব, বন্ধ করে নিয়ে এটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ 5 টুকরো এবং এটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে 10 মিনিট ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় 2 চামচ সরষের তেল। এইটা আপনি সরষের তেল দিয়ে করবেন এই রেসিপিটা, তাহলে খেতে খুব সুন্দর হবে। এবার সরষের তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেবেন, তারপরে এর মধ্যে দিতে হবে মাছের টুকরোগুলো। মাছের সবকটা টুকরো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। এক পিঠ প্রথমে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আদা রসুন ভাজাটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোটো একটা টমেটো, 2টো লঙ্কা, দিয়ে দিলাম টক দই 1 চামচ। এবার এটাকে একটা পেস্ট করে নেব। এবার মাছটা দেখুন আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে বলে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু জয়িত্রীর টুকরো, দিয়ে দিলাম দালচিনি আর ছোটো এলাচ লবঙ্গ। এবার এটাকে তেলের মধ্যে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি একদম। এবার এটাকে দিয়ে হালকা ভেজে নেব। এটাকেও খুব বেশি ভাজবেন না, হালকা করে এটাকে ভেজে নেবেন। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য আমি ওপর থেকে দিয়ে দেবো একটু নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তেল আর মশলা যতক্ষণ না আলাদা হয় ততক্ষণ কিন্তু এটাকে তেলের মধ্যে ভেজে নেব। আর ভাজতে হবে কিন্তু লো টু মিডিয়াম হিটে, হাই হিটে ভাজলে এটা পুড়ে যাবে। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো, ছোটো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম অল্প একটু নুন পরিমাণ মতো। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু নিয়ে নিয়েছি জায়ফলটাকে গ্রেটারের মাধ্যমে অল্প একটু দিয়ে দেবো। খুব বেশি দিলে তেতো হয়ে যাবে, তাই অল্পই দিতে হবে। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে হতে দেব 2 মিনিট ধরে। তো 2 মিনিট হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। আপনি যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই জল দেবেন। এবার এটাকে ফুটতে দেব। দেখুন এটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা হাত দিয়ে ভালো করে এরকমভাবে দিলে না গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো দিয়ে দিলাম ওপর থেকে কসুরি মেথি, অবশ্যই দেবেন থাকলে এটা স্বাদটা কিন্তু খুব ভালো হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব 1 মিনিট মতো। এবার 1 মিনিট মতো হওয়ার পর ভাজা মাছগুলোকে দিয়ে দেবো একে একে এবং ভালো করে মশলার সাথে কিন্তু ভাজা মাছগুলোকে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু করতে হবে লো টু মিডিয়াম হিটে, হাই হিটে করলে হবে না। তো ভালো করে দেখুন আমি মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিয়েছি আর এটাকে এবারে 1 পিঠ প্রথমে হতে দেব। তো দেখুন আমি একটা পিঠ 2 মিনিট মতো করে নিয়েছি আর এটাকে উল্টে দিচ্ছি। এবারে আবার মশলার সাথে মাছটাকে 2 মিনিট মতো এটাকে হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, মাছটা হয়ে গেছে। এখন হিটটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব।
দেখুন এবার আমি সার্ভ করছি। এইভাবে একবার বাড়িতে অবশ্যই কাতলা কালিয়া বানিয়ে দেখবেন, একদম বিয়েবাড়ির মতো স্বাদ হবে। আর এটাকে আপনি গরম গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ লাগবে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আর সাথে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনি খুব সহজে দেখতে পান। আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।